বন্ধুরা রাস্তা তিরপল করে দেখো এবার কাটাতে চলে এসেছি। আর গ্রামের ভিতরে রোড ছিল তো, তাই সব কিছু দেখানো সম্ভব হলো না। মানে সে তার ফাড় এদিক সেদিক নিজেই আমি দেখতে ব্যস্ত, তো কী করে আর দেখাবো। তো চেষ্টা করবো পরের বারে দেখানো যদি আসছি এইদিকে। আর দেখা আমাদের গাড়ি এখন কাটাতে লাগছে, ঠিক আছে। তো কাটাতে দেখি কত ওয়েট আসছে। আমাদের ব্লগে মানে 2 দিন হয়ে গেল, কালকে সে রাত হয়ে গেছিলো বলে ব্লগটা মানে কন্টিনিউ করলাম না। তো মানে গ্রামগঞ্জের রোড দেখতে বলে সব কিছু, তো মানে সে তার সব কিছু দেখতে যেতে হয়েছিলো, সেই জন্য আর কালকে আর ব্লগ করলাম না। আর আজকে মোটামুটি সকালে, এখন সকালটা বলা যাবে দুপুরে হয়েছে, মানে 12:30 বাজে। আর গাড়ি আমাদের কিন্তু ওইদিকে লোড হয়েছে, তাই দিয়ে আমি খাবার বানাই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা মানে যখন আমরা কয়লা খালি করেছিলাম বিহারে আরারিয়াতে, তো এখানে খালি করার পর যে পাম্পে ছিলাম, ওই পাম্পে বন্ধুরা কিন্তু একদিন দাঁড়িয়েছিলাম আমরা। মানে একদিন দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের গাড়ি লোড হয় নাই। আমরা ভেবেছিলাম ধান লোড করব, কিন্তু সেরকম প্রোগ্রাম এদিকে পাওয়া যাচ্ছিল না। মানে 16 জায়গায় গাড়ি প্রোগ্রাম খুব কম, বুঝতে পারলো তো। তো এই এক সমস্যা আমাদের। তো একদিন ওখানে ডাইন থেকে তারপরের দিনে কিন্তু বন্ধুরা মানে আজ সকালে আমাদের যাই হোক প্রোগ্রামটা হয়েছে। দেখো তা আমরা এখন চলে এসেছি, মানে এটা বেগুসরাই রোড বটে, বুঝলে। এটা এই রোডটাও বেগুসরাই রোড। মোটামুটি এখান থেকে বেগুসরাই ধরলাম 200 কিলোমিটার বটে। এই 200 বলছি, দেখছো 70 কিলোমিটার। তো আর এই জায়গার নাম হচ্ছে, দেখো এখানে লেখা আছে, দেখো বীরপুর, মানে ভাগলপুর ডিস্ট্রিক্টও বটে এই জায়গাটা, ঠিক আছে। তো এইখানে আজকে লোড করতে এলাম। আর এইখান থেকে আমাদের গাড়িতে কিন্তু মকাই লোড হবে, আর এই মকাইটা লোড হয়ে কিন্তু ভালো হলে যা হোক, মানে আমাদের ওই দিকেই খালি হবে, ইলাম বাজার ওই সাইডেই খালি হবে, তো এটা শুনে যা হোক আমাদের কিন্তু ভালো লাগলো যে হোক আমাদের এলাকাতেই খালি হবে। আর দেখো ড্রাইভারদার মানে খুশিটা দেখো খালি একবার, মানে 2 দিন পর গাড়ি লোড হয়েছে, একদিন পর, মানে বিরাট খুশি। মানে ওইখানে কি বলো তো, মানে ওইখানে লাইন থাকতে খুব বিরক্ত লাগছিল। মানে জায়গাটা এতটা আমাদের ওইদিকে মতন লয়, মানে ধুলো বালি এই সব কিছু আর কি। তো দেখো এখন কাটার কাছে দাঁড়িয়ে আছি, এটা কাটা বটে। তো গাড়ি আমাদের এখানে কাটা হবে। আর পার্টি কি বলো তো, পার্টি এখনো আসছে নাই। এবার সেই জন্য না গাড়িটা কাটার পাশে দেখো লাগিয়ে দিচ্ছি, এই কাটা এই পাশে আমাদের গাড়ি লাগানো আছে। আর পার্টিকে ফোন করলাম যে দাদা আমরা চলে এসেছি। তো পার্টি বললো বেশ ঠিক আছে, আমি আসছি, তারপর কাটা করবো। মানে পার্টি না এলে ধরলাম কাটাতে হবে না এমনিতে, মানে পার্টিকে দেখাই দেবে গাড়ি খালি গাড়ি কত ওজন আছে নাকি। তো সেই জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি, বেশ কাটাটা করি না, দেখি কোথায় যাওয়া, মানে কোথায় যেতে বলছে আর কি, কোথা থেকে লোডিং হবে। মনে হচ্ছে তো সে গ্রাম ভিতরেই লোডিং হবে, কারণ বুঝতে পারছি সে ধান আর মাকাই দুটোই একই। আমাদের ওইদিকে যেমন ধান লোড হয় ধরলাম সে গ্রামের ভেতরে, আর এদিকে মকাই মানে সে ধানের মতো নিউড়া ধান চাষ করে না, মাকাই চাষ করে, এই যে ব্যাপার। আর দেখি পার্টি আসুক, নিয়ে যাই দেখি। আর মানে কী বলতো, আমাদের সেই 30 ফুটের গাড়ি তো বুঝতে পারছো, মানে 16 জায়গায় গাড়ি একটুকু মানে গ্রামের ভেতরে যদি ভরে দেয়, মানে একটুকু কিন্তু আমাদের কষ্ট হবে। সব জায়গায় গাড়ি ঘুরবে না, টেলার একটা আলাদা ব্যাপার আছে। টেলার হলেও ঘুরে যায়, টেলার কিন্তু থেকেও বড় কিন্তু ঘুরে যায়, তাহলে 16 জায়গা অত সহজে ঘুরতে চাইবে না। তো পার্টি আসুক, দেখা যাক কী হয়। বন্ধুরা খাবার খেতে খেতে না মানে পার্টি চলে এসেছিলো, বুঝলে না। তো খাওয়া দাওয়া খেয়ে কাটা করে নিলাম, কাটা করে এখন আবার চললাম লোডিং পয়েন্টে। তো লোডিং বলছে আগে কোথাও হবে, তো পার্টিটা আছে সঙ্গে। পার্টি দেখা ওই আগে যেছে, মোটরসাইকেল নিয়ে আগে যেছে পার্টি। আমরা পার্টি পেছায় চললাম গাড়ি নিয়ে, কারণ আমাদের তো জানা নাই কোথাও লোড হবে। তো ওখানে লোকাল লোক আছে ধরলাম, চললো আগে, আমি চললাম পিছিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, যাই দেখি কোথাও লোডিংটা হয়। তো বন্ধুরা যেমনটা ভাবলাম তেমনই হলো, মানে ভাবলাম গ্রামের ভিতরেই লোড হবে, তো গ্রামের ভিতরে হয়ে গেল। আর গ্রামের ভিতরে কী বলো তো, মানে বিরাট সমস্যা দেখতে পাই, রোডটাও মানে এত ছোট, মানে কি বলবো। তারপরে আবার ওই দিক থেকে গাড়ি আসছে, তারপরে অটো আসছে, তারপরে এই ধরলাম উপরে তারের সমস্যা। মানে মাল যখন লোড হয়ে যাবে, এখন লোড হয় না ঠিক আছে, যখন লোড হয়ে যাবে মানে বিরাট সমস্যা হয়ে যাবে আমাদের জন্য। এখন ধরলাম ইলেকট্রিক তার থাকবে পরে, তারপরে এই রোডে মানে 35 টন মাল যাবে কি যাবে না, যায় অবশ্য দেখে বোঝা যায় গাড়ি চলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক চাপ হয়ে যাবে আর কি। এমনিতে খালি গাড়ি নিয়ে যেতে মানে বুঝা যায়, দেখো সামনে একটা লোক আছে, তো খুব মানে সাইড দিতে গেলে সে দাঁড়াইতে হচ্ছে আর কি। একবার পুরো গ্রাম পাড়া এলাকা আর কি, গ্রাম বলা এখন গ্রামের ভেতরে পাড়া আছে, ঠিক পাড়া অবস্থা।
তো ঠিক আছে, যাই আগে দেখি। ওই বন্ধুরা দেখো, আবার এইখানে আর মানে কি বলবো, একটা তো গ্রামের রোড প্লাস আমার দেখো রেল গেট, মানে রাস্তা এত সরু বন্ধুরা কি বলবো, মানে গাড়ি তো পেরোনো মতনই লয়, মানে কোনো রকম করে পার করতেছে আর কি। তার উপর আবার রেল গেট প্লাস হচ্ছে আবার বাস চলছে আবার, মানে রাস্তাটা তো মোটামুটি ধরলাম দুটো গাড়ি পেরোনো লয়, সে মানে কোচিং কাচিং মুখে কোনো রকম সাইড দিতে হলো বাসটাকে। তারপরে দেখো আবার এই রেলওয়ে ফাটাক, মানে বিরাট ব্যাপার আর কি। বন্ধুরা দেখো খালি কোথায় চলে এসছি আমরা, মানে এটা দেখলাম গোটাই গ্রামের রোড, সেই রেলওয়ে ফাটকটাতে পেরেলাম। এখন দেখো মানে যত ভিতরে এসি না, মানে রোডটা কিন্তু তত ছোট্ট হয়ে গেছে, আর লোকের ভিড়ও কিন্তু বেড়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, মানে কি অবস্থা, অস্কার লেভেল আর কি। তারপরে ওই তার, মানে তার দেখে দেখে ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, মানে এই খালি গাড়িতে যদি এত চপ হয়, একটা জিনিস পাবো, লোড গাড়িতে কি করে বেরোবে আমাদের গাড়িটা। আর দেখো টোটোটা কিরকম লাগিয়ে দেখো, মানে বিহারের লোক ভাই কি বলবো, মানে এদিকে হরেন মারলে এরা সরে না, সেই লেভেলের লোক আর কি। মানে একটা পাচুন গরম করে তারপরে গ্যাস করে দিতে হবে এদিকে। এত বড় গাড়িটা এসে তোমাদের সরা তো দরকার নাকি। রাস্তা দেখো, মানে রাস্তা কি বলবো, আবার এই রাস্তার মধ্যে আবার বাস চলছে, মানে এত সরু রাস্তা, মানে মাথা খারাপ হয়ে যায় দেখে শুনে যে গাড়িটা আমাদের মানে লোড হয়ে বেরোবে। তো যাই আগে দেখি এখন কত দূর নিয়ে গেছে। বলছে তো যে এখান থেকে বলছে যে এখান থেকে আর 2 কিলোমিটার যেতে হবে, 2 কিলোমিটার যেয়ে আবার একটা পাম্প আছে বলছে নাকি এই রাস্তাতে। তো যাই হোক, পাম্প থাকলে তো ভালো কথা, কারণ গাড়ির ধরাও যা পজিশান, গাড়ি প্রথম না লাগালে কিছু করা যাবে না, ঠিক আছে? মানে এরকম রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া হয় 4টিখানা ব্যাপার হয়। আর দেখো রাস্তা ছোট, প্লাস হচ্ছে ছোট ছেলে, তারপরে বহুত কিছু রাস্তার মধ্যে, গরু ছাগল মোষ মানুষ, মানে একদম একটু জেড রয়েছে আর কি। আমরা হালকা হালকা করে চললাম, ওই সামনে দেখো ওই বাইকটা নিয়ে আছে না, ওই তো ওইটা পার্টি বটে, ওটা তো ও নিয়ে এসেছে আমাদের। এখন চলো দেখি, আমরা ওইটি বললাম যে তাহলে একটা বড় জায়গায় দেখে আমাদেরকে ডার্কুন নিয়ে আসবে, যেহেতু বলছে মানে আজকে লোড মানে কোনো গ্যারান্টি নাই আর কি। আগে যাই দেখি, এমনিতে ধরলাম 5টা বেজেই গেল। বন্ধুরা আজকে আমাদের ভ্লগে মানে 2 দিন হয়ে গেল, কালকে সে রাত হয়ে গেছিলো বলে ভ্লগটা মানে কন্টিনিউ করলাম না। তো মানে গ্রামগঞ্জ রোড দেখতে পেলো সব কিছু, তো মানে সে তার সব কিছু দেখে শুনে যেতে হয়েছিল, সেই জন্য আর কালকে আর ভ্লগ করলাম না। আর আজকে মোটামুটি সকালে, এখন সকালটা বলা যাবে না, দুপুরে হয়ে গেছে, মানে 12:30 বাজে। আর গাড়ি আমাদের কিন্তু ওইদিকে লোড হয়েছে, আর এদিকে আমি খাবার বানাইছি। তো আমাদের আজকে খাবারে কী বানাইছি, আজকে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি বানাবো, আর ভাত তো আমাদের এমনিতে হয়েই গেছে আগে, তো এদিকে ভাত হয়ে গেছে দেখো। আর গাড়ি আমাদের লোডিং চলছে, মানে কিছু মানে 2-3 বাতা মাল কিন্তু আর দিলে হয়ে যাবে এবার, মানে মোটামুটি লোড হয়ে গেছে, 90% হয়ে গেছে, 10% বাকি আছে, বুঝলে তো। দেখো ওইদিকে লোড চলছে, একবার দেখায়, দেখো লোড করছে, ঠিক আছে? ওইদিকে ড্রাইভার ধর এখানে আছে, আমাদের বড় দা এখানে আছে। তো মানে সেই কী বলো তো, মানে বাতাগলে টাইম লাগাইতে হয়েছে, তো সেই জন্য ওইখানে আছে। আর আমাকে বলে তুই রান্নাটা কর, আমি রান্নাটা করছি ওইখানে। তো এখনই মানে কফিটাতে এমনিতে এখনই রান্না হয়ে যাবে, মানে সব রেডি করে এখানেই যাবো, মানে ওইখানে দেখাবো কিরকম কি লোড হয়েছে দেখবে। মানে এখানে লোকগুলো মানে আমাদের এদিকে যেমন মাথায় করে ধান লোড করে না গাড়িতে, তো এদের এদিকে লোকগুলো একটু একটু আলাদা সিস্টেমে আর কি লোড করেছে। তো দেখাবো এটি, তো আগে এটা রেডি করলি তারপর ওখানে যাবো। রান্না বান্না তো আমাদের চলছে বন্ধুরা। তো এখন চলে এলাম উপরে, আর উপরে এসে দেখো কিরকম লোড হয়েছে আমাদের গাড়িটা, মানে মোটামুটি লোড হয়ে গেছে দেখো। তো পিছাতে খানিকটুকু বাকি আছে দেখো, তার লোডিং স্টাইলটা দেখো, খালি মালটা কিরকম নিয়ে আসছে দেখো, মাথায় করে রান্না নেয় কিন্তু দেখো, স্টাইলটা দেখো খালি, বুঝতে পারছো? হাত লাগায় নাই, কিছুই নাই, পিঠে করে নিয়ে চলে আসছে। এইটা দেখে আমি অবাক হলাম, জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ততটুকুই মাল বাকি আছে, আর দেখো এইখান থেকে মাল আসে, মানে
মানে এখনো প্রচুর মাল, মোটামুটি এখনো 3-4 গাড়ি মাল গ্রাম ভিতরে লোড হয়েছে, বুঝতে পারছো। খাওয়া দাওয়া তো আমাদের দিকে হচ্ছে এমনিতে, তো খাওয়া দাওয়া বানিয়ে খেয়ে নিয়ে তিরপল বেঁধে এখান থেকে বেরোবো। মানে মোটামুটি ধরো এখনও 2-3 ঘন্টা ব্যাপার ওঠে। তখন নিচে যায়, নিচে যেয়ে দেখায় ভালো করে কী করে লোড করছে। আর দেখো এখানে গ্রামের ভিউটা দেখো একবার, একদম গ্রাম। আর মাল নিয়ে আসছে, বুঝতে পারছি। পিঠে একটা খালি ব্যাগ লাগানো আছে, ভাই সাংঘাতিক স্টাইল। মানে বললে বোঝানো যাবে না, মানে এটাতে চাপ কম, তো মাথায় ধরলে চাপ বেশি হবে, আর এটাতে পিঠে চাপ কম। মোটামুটি আর মানে এই লাটা বাদ দিয়ে না, 1 লাঠি বাকি আছে। এরকম নিয়ে আসছে দেখাটা কথা। ভাই সব ঠিক আছে। খাওয়া দাওয়া আমাদের বানানো কমপ্লিট, খাওয়া দাওয়া রেডি একদম। আর ওইদিকে লোড প্রায় হয়ে গিয়েছে। তো দাদা এমনিতে এখনই ডাকছিল, এবার যাই দেখি নিচে দিকে কতটা হাইট লাগছে, একবার দেখাবো তোমাদেরকে। তো যদি লোড হয়ে যায় আবার তিরপল বাঁধতে হবে, তো ঠিক আছে যাই এখন দেখি আর নিচে দিকে দেখাই। তো লোডিং কমপ্লিট হয়ে গেছে, হাইটটা দেবে খালি একবার নিচে থেকে, মানে 2-1 বস্তা করে উপরে আছে ডালার। তারপরে এই রোডে সে রেলওয়ে ফাটাক রয়ে যাবে, একটু সব হবে। তো ঠিক আছে যাই দাদা কাছে। আর বন্ধুরা আর রাস্তা তিরপল করে দেখো, এবার কাটাতে চলে এসেছি। আর গ্রামের ভিতরে রোড ছিল তো, তাই সব কিছু দেখানো সম্ভব হলো না। মানে সে তার ফার এদিক সেদিক নিজেই আমি দেখতে দেখতে ব্যস্ত, তো কী করে আর দেখাবো। তো চেষ্টা করবো পরের বারে দেখানো, যদি আসছি এইদিকে। আর দেখা আমাদের গাড়ি এখন কাটাতে লাগছে, ঠিক আছে। তো কাটাতে দেখি কত ওয়েট আসছে। মোটামুটি আমাদের ধর নাও 34 টন 200-100 মাল নেওয়ার ইয়ে আছে, প্ল্যানিং আছে। তো দেখা যাক কত মাল হয়। আর ত্রিপুরা রাস্তা তো হয়ে গিয়েছে, এবার কাটা করে এখান থেকে বেরিয়ে পড়বো। মানে এবার যেতে হবে। আর ভাগলপুরে মনে হয় 90 আছে, তো আগে যাবো দেখবো, যেখানে 90 থাকবে সেখানে লাগিয়ে দেবো। এখন যাই কাটা দেখি। বন্ধুরা আমাদের গাড়ি ওয়েট এসছে মোটামুটি 48 টন 690, মানে গাড়িটা তো এমনিতে খালি 14 টন বটে, তো ঠিকই আছে। মানে 1-200 কেজি কম বেশি, 25 টন হয় না, যা হোক 34 টনের মানে গড়েই আছে। ঠিক আছে গাড়িটা আমার নাম মিলি, তারপর বেরোবো। আর দেখি বিল্ডি ফিল্ডি মানে দেয় নাকি, কারণ কী বলতো সে ধানের মতো নিচ্ছে সিস্টেম, বিল্ডি দেবে কি দেবে না, মানে এলাকাতে এমনিতে বিল্ডি হয়। বন্ধুরা কাটা করে একদম কমপ্লিট গাড়ি, তো কাটা করে এবার কাটা পাশে দাঁড় করে নিলাম গাড়িটা, কারণ কী বলতো খাবার তো খেতে হবে। তো প্রায় অনেক লেট হয়ে গেল, দেখো খাবার এদিকে মানে বার করে নিয়েছি। তো মোটামুটি এখন ধর নাও 3:20 বাজছে, তা তখন খাবার খেয়েছি আর কি। মানে লেট হয়ে গেল, গাড়ি সে তিরপল আসা করলাম, তারপরে সে আবার গ্রামের ভেতরে রোড তো এবার দেখে দুকে আসতে হলো, ওখানে অনেক টাইম লাগলো। তখন আপাতত কাটার কাছে দেখো দাঁড়িয়ে গিয়েছি। তো এইখানে দাঁড়িয়ে মানে কি বলতো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে খাবারটা খাবো আর তারপর বেরিয়ে যাবো। মানে আগে যেয়ে কিন্তু মানে একটা যে লোকেশন বললো, ওই লোকেশন আর কি, ওখানে যেয়ে বিল দিতে হবে বলছে আর কি। তো সেখানে আবার দাঁড়াইতে হবে। তো ঠিক আছে খাওয়া দাওয়াটা খাই আর দেখি আজ খাবার কেমন টেস্ট হয়েছে। গাঁড় ফাটাঙ্গে ঠিকই আছে, একদম ঝাকাস আছে। ড্রাইভারকে শুধিলে ড্রাইভার আমার কাছে পুরো গাঁড় ফাটা, গাজরটা পড়ে নাই, বাকি সব পড়েছে, গাজরটাই পড়ে না। ওইটা পড়লে আমাকে আরো ভালো লাগতো। মানে কি বলছে বলো তো ড্রাইভার, মানে দেখো এবার তরকারিটা দেখো সব দিয়েছি, কিন্তু টমাটো আছে, সিম আছে, তারপর মটরশুঁটি আছে, খালি গাজরটা নেয় নাই গো, গাজরটা পাওয়া যায় নাই, নাহলে দেওয়া হতো। তো যাই হোক ঠিকই আছে, রান্না এমনিতে ঠিকই হয়েছে। বেশ খাওয়া দাওয়া করি বুঝলে বন্ধুরা। খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়লাম। আগে যে ওই বললাম 5-7 কিলোমিটার যে আর কি একটা পাম্প আছে, তো এখানে চালাম দেবে আর কি। যাওয়া যাক আগে।
বন্ধুরা এখন আমরা পাম্পে চলে এসেছি, যে পাম্পে বলেছিল ট্রান্সপোর্টার আসতে, সেই পাম্পে চলে এসেছি। এবার এই পাম্পে মানে সেই মানে মালের কাগজ দেবো আর কি। দেখো পাম্পে দাঁড়িয়ে আছি, এটা এইচপি পাম্প বটে, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছি। আর দাদাও হয়ে গিয়েছে এবার ওই ট্রান্সপোর্টারের কাজ, কাগজ যা লাগবে দিতে হবে, তারপরে ও বিলটি বানিয়ে দেবে আর কি। আর আমরা তো মানে এখান থেকে এখন বেরোবো না, মোটামুটি ধরো না 10টা পর বেরোবো, কারণ ভাগলপুরে ধরলাম 90 আছে। এবার ভাগলপুর হয়ে যাবো আমরা যাবো কিন্তু ভাগলপুর দুমকা মাসাঞ্জনে। তো ভাগলপুরে তো 90 আছে, সে 10টা পর 90 খুলবে, এখন যে কোনো লাভ নাই। এখান থেকে মোটামুটি ভাগলপুর ধরো না খুব জোর হলে 12-13 কিলোমিটার হবে। তো যেয়ে লাভ নাই আজকে, মানে এখন যেয়ে লাভ নাই, সে 10টা পর যাবো। তো ঠিক আছে বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করছি। আর আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে।